হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোহিনুরস কিচেনে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, পাবদা মাছ টমেটো দিয়ে ভুনা। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। দুপুরে বা রাতে ধোয়া ওঠা ভাতের সাথে খেয়ে দেখবেন, মাছ ভুনা খেতে দারুণ লাগে। তাই সেটি যদি হয় পাবদা মাছ, তাহলে তো কথাই নেই। আজ পাবদা মাছ প্রেমীদের জন্য আজকে রেসিপিটি টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা। চাইলে আপনিও এভাবে আমার ভিডিওটি দেখে রান্না করে নিতে পারেন। চলুন আজকে দেখে নিন আমি কিভাবে পাবদা মাছ রান্না করি। আমি মশলাটা কিভাবে কষিয়ে নিচ্ছি দেখুন। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি টমেটো দিয়ে দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব। আরেকটু কষিয়ে আমি এবার মশলাটা ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মশলার সাথে টমেটোটা কষিয়ে নিব। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার একটু পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে আমি ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব। পানিটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিব। ঝোলটা ঘন হয়ে আসলে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ঠান্ডা লেগেছে, তাই গলার অবস্থা ভালো না। আমি ভয়েস ওভার দিতে গেলে আমার কণ্ঠটা ভালো আসছে না, আপনারা মানিয়ে নেবেন। হয়ে গেল আজকে আমার টমেটো দিয়ে পাবদা মাছের রেসিপি। আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটি আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথেই থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।